absolutely good. বেতন না পাওয়ার অভিযোগ, হাতে টাকা নেই, স্ত্রী সন্তানদের কাছেও অর্থ পাঠাতে পারছেন না। এর সঙ্গে নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের কোচ জেরার্ড জোন্স। তার এমন একটি ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। যশোরে দলের আবাসিক ক্যাম্প চলার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কঠিন পরিস্থিতির কথা জানিয়েছেন এই কোচ। তবে জেরার্ডের বেতন পাওয়ার দাবি নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সংশ্লিষ্ট সূত্রের মতে তার বেতন এরই মধ্যে ব্যাংক হিসাবে জমা হয়েছে। মূল জটিলতা বেতন জমা হওয়া নিয়ে নয়, কর সংক্রান্ত কিছু প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে। এই কারণে স্ত্রীকে এখনই অর্থ পাঠাতে পারছেন না জেরার্ড। আজ ফেসবুকে দেওয়া এক পোস্টে জেরার্ড লিখেছেন, খুব মন খারাপ লাগছে, বিষণ্ণ লাগছে। আমার পরিবার এবং নিজের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত। ক্রমাগত ভুল বোঝাবুঝি বা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আর আজও তেমনই আরেকটা কঠিন বাস্তবতা মেনে নিতে হলো। এরপর নিজের আর্থিক সংকটের বিষয়টি স্পষ্ট করে জেরার্ড লিখেছেন, বেতনের অপেক্ষায় আছি, আমার কাছে কোনো টাকা নেই এবং আমার স্ত্রী সন্তানদের খাওয়ার জন্য টাকা পাঠাতে পারছি না। সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে তার শেষের কথাগুলো। নিজের জীবন নিয়ে ভয় পাওয়ার কথা জানিয়েছেন এই কোচ। জেরার্ডের ভাষায়, আমি আমার জীবন নিয়ে শঙ্কিত এবং খুব ভয় আছি। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাও পোস্টে জানিয়েছেন তিনি। তবে বাংলাদেশে অবস্থান করার সময় তার সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত কোনো নির্দিষ্ট ঘটনা তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্ব সামনে রেখে বর্তমানে যশোরের শামসুল হুদা একাডেমিতে চলছে দলের আবাসিক ক্যাম্প। এরই মধ্যে আজ ক্যাম্প ছেড়ে ঢাকায় এসেছেন জেরার্ড। তার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। একদিকে কোচের ব্যক্তিগত উদ্বেগ, অন্যদিকে বেতন নিয়ে বাফুফের ভিন্ন ব্যাখ্যা। সব মিলিয়ে জেরার্ডকে ঘিরে তৈরি হয়েছে নতুন এক পরিস্থিতি।